সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ অস্থায়ী গরুর হাট থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আ আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকায় কিন্তু গরু বাজার বসতে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে কিন্তু আজকে বাজারে এসে দেখলাম যে এই স্থানটি হলো কর্মমঠ বাজারের ঠিক পশ্চিম পাশে কর্মমঠ আইডিয়াল একাডেমির স্কুল মাঠ প্রাঙ্গণে। তো জায়গাটি একটু উঁচু জায়গায় হওয়ায় কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এখানে নিরিবিলি পরিবেশে কোরবানির হাট কিন্তু বসছে। নির্ধারিত তারিখেই কিন্তু হবে আগামী বৃহস্পতিবার, শনিবার, আম সোমবার সহ একাধিক হাট কিন্তু এখানে বসবে বলে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে। আজকে কুরবানি ঈদ উপলক্ষে কর্মমঠ অস্থায়ী পশুর হাটের আদ্যোপান্ত জানার জন্য আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জনাব হামদু মিয়া। তো মেম্বার সাহেবের কাছে জানতে চাচ্ছি, এই কর্মমঠ বাজারটা আপনারা কখন চালু করবেন? কিভাবে হবে? কখন হবে? কোথায় হবে? একটু দর্শকদেরকে এবং আমাদের এলাকাবাসীদেরকে আপনি একটু দাওয়াতটা দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক। আপনারা জানেন ঐতিহ্যবাহী কর্মমঠ আমরা আজ দীর্ঘ ৫-৭ বছর ধইরা একটা কুরবানি অস্থায়ী গরুর হাট দিয়ে থাকি। বরাবরের মতন এই বছরও আমরা এর ব্যতিক্রম না। এই বছরও আমরা কিন্তু সরকারের অনুমতি ক্রমে আমরা এই বাজারটা নিয়ে আসছি। তো যারা আছেন এই এলাকাবাসী বা দূর-দূরান্তে যারা আছেন সবাই আসবেন আমাদের এই কর্মমঠ বাজারে। কর্মমঠ বাজারে আমরা এই বছর স্থানটা দিয়েছি আমাদের কর্মমঠ বাজারের পশ্চিম পাশে। আমাদের যে আইডিয়াল একাডেমি স্কুলটা এর মাঠ প্রাঙ্গণে আমরা আজকে থেকেই মাঠটা সুন্দর করে সাজাইতাছি। আপনারা যারা আছেন গরুর ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতা যারা আছেন সবাই এখানে আসবেন এবং আমাদের যে এখানে হাসিল যে রোয়ানা বলতে যে জিনিসটা এটা আমরা অল্প স অল্প স্বরেই আমরা নিয়ে থাকি। আপনারা জানেন যেহেতু আমরা এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে গরু কিনলে হয়রানি হয় বা আনতে বা হাসিল অনেক বেশি দাবি করে। সেজন্য আমরা এলাকার লোকের চিন্তা ভাবনা কইরা এলাকার লোকে যাতে সুন্দরভাবে এখানে আইসা গরু কিনতে পারে সেই উদ্দেশ্য নিয়েই আমরা এলাকাবাসী এই বছর আমরা বাজারটা নিয়ে আসছি। তো আমরা সবার কাছে অনুরোধ রইল আপনারা সুন্দরভাবে আসবেন। আপনাদের কাছে যেই সুযোগ সুবিধা বা যেই সার্ভিস দেওয়ার এটা আমরা সুন্দরভাবেই দেব এবং হাসিল আমরা আমাদের অল্প পয়সার মধ্যে আমরা দিয়েব। ইকবাল ভাই, আমাদেরকে একটু জানাবেন যে এই বাজারটা কোন দিন হবে? বাজারটা কোন দিন হবে এবং যে গ্রাহকরা আসবে, ক্রেতা-বিক্রেতাদের জন্য কি ধরনের সুবিধা হবে? এই জিনিসটা আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে এবং এলাকাবাসীর জন্য আপনি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। কর্মমঠ এলাকায় একটি গরুর বাজার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা ৩১/৫/২০২৫ রোজ শনিবার। তৃতীয় বাজার হচ্ছে ২/৬/২০২৫ ইংরাজি রোজ সোমবার। চতুর্থ বাজার হচ্ছে ৪ তারিখ ৪/৬/২০২৫ রোজ বুধবার। ৫/৬/২৫ রোজ বৃহস্পতিবার। ৬/৬/২৫ ইংরাজি রোজ শুক্রবার। ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করা হলো। আর সেলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এই কর্মমঠ বাজারে ক্রেতা-বিক্রেতা যারা আসবে তাদের জন্য কি ধরনের সুবিধা থাকবে একটু যদি আমাদেরকে একটু জানান। ক্রেতা বিক্রেতা যারা আসবে তাদেরকে সর্বাঙ্গীন সহায়তা করা হবে এবং তাদের কাছ থেকে হাসিলটা সীমিত পর্যায়ে নেওয়া হবে। তাদেরকে যত ১০০% নিরাপত্তা দেব, সুযোগ সুবিধা যা করার তা আমরা কমিটির পক্ষ থেকে দেব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্মমঠ বাজার কমিটি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু অস্থায়ী পশুর হাটটি যেই সময়টা নির্ধারণ করা হয়েছে, সর্বমোট ৬ দিন এখানে হাট হওয়ার কথা রয়েছে। প্রথম হাট বসবে আগামী বৃহস্পতিবার দিন এবং পরবর্তী হাট বসবে শনিবার, এরপরে সোমবার এবং বুধবার থেকে কিন্তু শুক্রবার পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই হাটটি বসবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে সীমিত রোয়ানার ব্যবস্থা থাকবে এবং পরিবহনের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা থাকবে আপনার গরু আনা নেওয়ার জন্য, এবং জায়গাটি খুবই রোমাঞ্চকর এবং চমৎকার সুন্দর রাস্তার ধারে এবং ক্রেতা বিক্রেতাদের জন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা কিন্তু থাকবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল কর্মমঠ গরু বাজারের বর্তমান পরিস্থিতি।